এটা দিয়ে আজকে একটা নতুন রেসিপি করা যাক। চলো চলো রান্নাঘরে যাই। চলো। প্রথমে ফুলকপির পাতাগুলোকে ফেলে দিলাম, তারপর গোড়া থেকে কেটে ফেলে মাঝখানে দুভাগ করে প্রেসার কুকারে দিয়ে দিলাম। সাথে একটা টমেটো আর 5-6 কোয়া রসুন দিয়ে দিলাম, 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটা সিটি মেরে নেব। এবারে কড়াইয়ে 6-7টা শুকনো লঙ্কা ভেজে নেব। পেঁয়াজ কুচি করেছি আর রসুন থেতো করে নিয়েছি। প্রেসারের ঢাকনাটা খুলে নিলাম। একদম সুসিদ্ধ হয়ে গেছে। জল ঝরিয়ে তুলে নিলাম। টমেটোটাকে উপর থেকে ছিলে নিয়েছি। এবারে হালকা করে ম্যাশ করে নিলাম। এটা হচ্ছে ফুলকপির ভর্তা। একটা টমেটো দিয়েছি, একটু টকটক ঝাল ঝাল, দারুণ লাগে খেতে। একটা ফ্রাই প্যানে 1 চামচ মতো তিল আর সামান্য কালো জিরে দিয়ে হালকা করে ভেজে নিলাম। হালকা করে গুঁড়ো করে নেব। আবারও কড়াইয়ে সর্ষের তেল দিয়ে রসুনটাকে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটাকে লালচে করে ভেজে নেব। লবণের সঙ্গে লঙ্কাগুলোকে গুঁড়ো করে নেব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এবারে ম্যাশ করে রাখা ফুলকপি আর টমেটোটাকে ছেড়ে দিলাম। একসঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে লঙ্কার গুঁড়োটাকে দিয়ে দিলাম। 5-6 মিনিট ভালো করে কষিয়ে নেব। একটা পেঁয়াজ আলাদা করে কেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য নাড়াচাড়া করে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তিল আর কালো জিরের গুঁড়োটাকেও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। তিল আর কালো জিরের গুঁড়োটা দিলে ভর্তার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। তোমরাও একবার বানিয়ে দেখো, দারুণ লাগে খেতে। গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। কর্তামশাইকে খেতে দিয়ে দিলাম। ভর্তা দিয়ে খেয়ে কি বলছে শোনো। দারুণ দারুণ সুন্দর। শীতের দিনে যা সিদ্ধ টেস্ট। দারুণ হয়েছে। থ্যাংক ইউ।